নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাজগুলো প্রত্যেক দিনের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা। প্রথম যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়েছি 3-4টে ন্যাপথলিন। এখানে আমাদের ন্যাপথলিনটাকে না এইভাবে ব্যবহার করা যাবে না। কিভাবে ইউজ করব, একটি আমি কাগজ নিয়েছি, কাগজের মধ্যে ন্যাপথলিনটাকে এইভাবে রেখে আমি ভালো করে গুঁড়ো করে নেব ন্যাপথলিনটাকে। এবার একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটা এইভাবে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। ন্যাপথলিন আর খাবার সোডাটাকে আমাদের কি করতে হবে, দুটোকে কিন্তু খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, এটাকে অনেক সময় আমাদের বাড়িতে যে বালতি গামলা থাকে না, সেটা হয়তো দেখা যায় কোনো কারণে ফেটে যায়। আমরা বেকার ভেবে সেটাকে ফেলে দিই, কারণ ফেটে গেলে প্লাস্টিকের জিনিস তো আর ব্যবহার করা যায় না, তাই ফেলে দিয়ে নতুন কিনে নিয়ে আসে। আর এই ধরনের গামলাগুলো কিন্তু অনেকটাই দাম বন্ধুরা। তাই এটাকে আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই জোড়া লাগিয়ে নিতে পারি। সবার প্রথমে আমাদের যে গামলাটা ফেটে গেছে, এর যে জল রয়েছে, জলটাকে খুব ভালো করে এইভাবে মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে। তারপর এখানে আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সবার প্রথমে ন্যাপথলিন আর খাবার সোডার, সেই মিশ্রণটা যেখানে আমার ফেটে গেছে গামলাটা, সেই ফাটা বরাবর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা এর ওপরে আমি দিয়ে দেব ফেবিকুইক আঠা। এবার আপনারা বলতে পারেন ডাইরেক্ট তো ফেবিকুইক আঠা দিলেই হতো। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্ট ফেবিকুইক আঠা দিলে কিন্তু বেশি দিন জোড়া থাকে না, 2-3 দিন পর খুলে যায়। কিন্তু এইভাবে খাবার সোডা আর ন্যাপথলিন দিয়ে যদি আপনারা জোড়া লাগান, এই জোড়াটা কিন্তু অনেক দিন চলবে, এমনকি অনেক বছরও ইউজ করতে পারবেন। আর এই ন্যাপথলিন আর খাবার সোডার সঙ্গে যখন ফেবিকুইক আঠাটা মেশে একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়, সেই জায়গাটা দিয়ে একেবারে এক ফোঁটা জলও পড়বে না। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন যে এক্সট্রা খাবার সোডা ন্যাপথলিনটা গুঁড়ো ছিল পড়ে গেছে, আর দেখুন কতটা শক্ত হয়েছে, দেখেই বুঝতে পারছেন পুরো কিন্তু পাথরের মতো বন্ধুরা এই রকম শক্ত হয়ে যায়। এবার আমি আপনাদের এটার মধ্যে জল ভরেও দেখাবো যে এক ফোঁটাও কিন্তু জল পড়বে না। আপনাদের বাড়িতে যদি এই ধরনের ফাটা গামলা বা বালতি থাকে, তাহলে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারেন। দেখুন এর মধ্যে আমি প্রায় 1 বালতি মতো জল ঢেলে নিচ্ছি। যেহেতু এটা বড় গামলা, তুলতে অসুবিধা হবে, তা না হলে আমি পুরো বালতিটায় পুরো গামলাটাই ভরে আপনাদের জল ভরে দেখাতাম। দেখুন জল কিন্তু ভেতরে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর দেখুন তলা দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না, কারণ আমার হাতটাও শুকনো আর যে পাত্র রেখেছি তলায় সেটাও শুকনো। তাই ভালো লাগলে অবশ্যই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় অনেকটা পরিমাণ ফুলের মালা নিয়ে আসি বন্ধুরা। দেখা যায় অতটা মালা হয়তো আমরা ব্যবহার করি না, ঠাকুরকে দিই না, কিছুটা মালা থেকে যায়, আর মালাগুলো এইভাবে শুকিয়ে গেলে তখন আমাদের ফেলে দিতে লাগে। তাই বেশি পরিমাণ যদি মালা নিয়ে আসেন, আপনারা এই কাজটি করে নিতে পারবেন। সবার প্রথমে ফুলের মালাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। একটু একটু করে এখানে গাঁদা ফুল নিয়েছে, গাঁদা ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলাম, একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, ঢাকনাটা বন্ধ করে। এবার আমি যখন সিটি ওঠার আগে শিস শিস আওয়াজ হবে তখন এটাকে বন্ধ করে দেব। দেখুন আওয়াজ বের হচ্ছে, বন্ধ করে দিয়েছি। কিছু সময় পর আমি এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটি চা ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব বন্ধুরা। আর এই যে ফুলের যে পাপড়ির অংশগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন, খুব ভালো সার হয়, ঠান্ডা করে দেবেন অবশ্যই। আর এই ফুলের জলটার সঙ্গে আমি এখানে সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে,
আমি একটি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। বন্ধুরা, এই ধরনের মিশ্রণ আপনারা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে যাবে অসাধারণ একটি রুম ফ্রেশনার। আর এটা সহজে নষ্টও হবে না, সঙ্গে কর্পূরের গন্ধ আছে, আপনাদের ভালো লাগবে। অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আরও বেশ কিছুটা আমি এখানে গাঁদা ফুল নিয়ে নিয়েছি। গাঁদা ফুলগুলোকে আবারও আমি এইভাবে পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। আর ফুলের যে সবুজ অংশটা আছে, সবুজ অংশটাকে ব্যবহার করব না, এটাকে আমরা আলাদা করে ফেলে দিতে হবে সবুজ অংশটাকে। এবার এই ফুলটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা? এখানে আমাদের কড়াই কিংবা একটা তাওয়া গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। হালকা গরম করে নিয়ে যে ফুলগুলো নিয়েছি ফুলগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কিন্তু লো করে দিয়ে ফুলটাকে হালকা করে একটুখানি রোস্ট করে নেব, মানে ভেজে নেব, যাতে ফুলের মধ্যে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতাটা যাতে চলে যায়। দেখুন, আমি কিছু সময় করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, একেবারে শুকনো হয়ে গেছে। এবার একটি মিক্সার জারের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি ঢাকনা বন্ধ করে। এবার খুব ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেব। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব বন্ধুরা? একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আপনারা যে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আপনারা সন্ধ্যাবেলায় বা যে কোনো সময় একটি প্রদীপ নিয়ে নেবেন। প্রদীপের মধ্যে মিশ্রণটা 1 চামচ দিয়ে এটাকে ধরাবেন। দারুণ একটি সুন্দর মিষ্টি ফুলের গন্ধ আর কর্পূরের গন্ধ বের হবে। সেই সঙ্গে বাড়ির থেকে কিন্তু আপনাদের মশা মাছি দূর হয়ে যাবে। তাই এই টিপসটিও ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা সেই টিপসটাই দেখে নিই। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে না, অনেক সময় দেখা যায় জুতোগুলো একেবারে নোংরা হয়ে যায়, জুতো পালিশ করার কালি হয়তো আমাদের শেষ হয়ে যায়। তখন সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় এমন এমার্জেন্সি সময় আমরা বাজারে যাওয়াও সম্ভব নয়। তাই সবার প্রথমে জুতোর মধ্যে যে ধুলো ময়লা লেগে আছে বন্ধুরা, সেটাকে পরিষ্কার করে নিন। ধুলো ময়লাটাকে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমাদের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ সরিষার তেল, একেবারেই 2-3 ফোঁটা। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য দু ফোঁটা মতো উজালা, বেশি কিন্তু দেবেন না, 2-3 ফোঁটা দিলেই হয়ে যাবে। সরিষার তেলের সঙ্গে আমাদের উজালাটাকে খুব ভালো করে বন্ধুরা এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন আমি এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা, এইভাবে। এবার বন্ধুরা এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? সামান্য তুলো নিয়ে এবার আমি এইভাবে জুতোর ওপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে যদি আমরা লাগাই বা জুতোটাকে পালিশ করি, কেউ কিন্তু দেখে বুঝবেই না। দেখুন, আরও একটি তুলো নিয়ে আরেকটু আমি খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। এতে জুতোর গ্লেজটাও চলে আসবে। এমনকি এই যে উজালাটা দিয়েছেন, আপনারা ভাবতে পারেন এটা আপনাদের হাতে গায়ে লেগে যাবে, তা কিন্তু বন্ধুরা নয়। দেখুন আমি হাত মুছেও দেখাচ্ছি। আর জুতোটার গ্লেজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে দুটো জুতোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে। তাই এমার্জেন্সি মুহূর্তের সময় এই ছোট্ট টিপসটি আপনারা যদি কাজে লাগান, আপনাদের অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি বা আইডিয়াটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় দুধ জাল দিতে গেলে, অন্য কাজ করতে গেলে দেখা যায় দুধ উতলে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের দুধটাও নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। এই ধরনের কাপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দুধের পাত্রে আপনারা একটি কাপ এইভাবে দিয়ে রাখুন। দুধটাও সুন্দর জাল হতে থাকবে, এমনকি দুধ উতলে ওঠে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখুন কত সুন্দর জাল হচ্ছে। তাই টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা দুধটা জাল করবেন, দুধের যে গ্যাসের ফ্লেমটা সেটাকে আপনারা মিডিয়ামে রাখতে। কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আপনারা দুধ জাল করবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রুটি করার পর অনেক সময় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে গেলে আমাদের অনেকটা সময় লাগে তাওয়াটাকে ঘষা মাজা করে পরিষ্কার করতে। সহজ একটি টিপস শেয়ার করব। আপনারা
হাফ চামচ পরিমাণ পিতম্বরী পাউডার নিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, পিতম্বরী পাউডার দিয়ে আমরা কাঁসা পিতল শুধু পরিষ্কার করি তা নয়, অ্যালুমিনিয়ামের বাসন এত সুন্দর নতুনের মতো চকচক করে, ঘষা মাজা করতে লাগে না, মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। এখানে দেখুন আমি পিতম্বরী পাউডার দিয়ে সামান্য একটু অংশ আমি ডলে নেব, তাহলেই একেবারে কিন্তু নতুনের মতো চকচক করবে। কয়েক সেকেন্ড আমি একটু ডলবো, তাহলেই ব্যাস হয়ে যাবে অসাধারণ পরিষ্কার। দেখুন এইভাবে ডলে নিয়েছি আমি। এবার আমি আপনাদের এটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আমার পরিষ্কার হলো। দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের পুরনো প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অবশ্যই পুরনো প্রদীপ নিলেই হবে, কিন্তু পুরনো প্রদীপটা যেন বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ আমরা প্রদীপ তো তেল দিয়ে ঘি দিয়ে ধরাই, তাই উষ্ণ গরম জল করে তার মধ্যে আপনারা কোনো ডিশওয়াশ দিয়ে প্রদীপটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গুঁড়ো করে নেবেন, মানে প্রদীপের পাউডার করে নিতে পারেন, যেহেতু প্রদীপটা পোড়া মাটির তৈরি হয়। এখানে আমি প্রদীপটাকে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে অনেকগুলো প্রদীপ হালকা করে ভেঙে মিক্সারে এইভাবে পাউডার করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে। তারপর এখানে সামান্য একটু পরিমাণ আমি নুন দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কোলগেট, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেক দিন আমরা ব্যবহার করি। এবার কি করব, যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে বন্ধুরা এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব আপনাদেরকে বলবো। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে, এখানে আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের মধ্যে এই মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা বর্তমান সময়ে আমাদের অনেকেরই দেখা যায় দাঁতে নানা রকম সমস্যা হয়, দাঁতে দেখা যায় পাথর জমে বা কড়া পড়ে যাকে বলে। এর কারণে দাঁতটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আপনারা সপ্তাহে 2 দিন যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে আপনাদের দাঁতটা পরিষ্কার করেন, দাঁতের কোনো রকম পাথর জমবে না। আর এই যে পোড়ামাটির প্রদীপগুলো কিন্তু ভীষণ উপকারী, অবশ্যই পরিষ্কার করে নেবেন, এতে আপনাদের দাঁতটা সাদা ধবধবে পরিষ্কার থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা আপনারা কখনো চা ছাঁকনির সাহায্যে সবজি কেটে দেখেছেন? হ্যাঁ, কিভাবে চা ছাঁকনি দিয়েও আমরা সবজি কেটে নিতে পারি। বিশেষ করে এই যে এই ধরনের মেটে আলু বা মিষ্টি আলু, এই জাতীয় সবজিগুলো আমরা যখন ছুরি বটি দিয়ে কাটি, খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই স্টিলের একটি চা ছাঁকনি দিয়ে আপনারা যদি এইভাবে ঘষতে থাকেন, দেখবেন এত সুন্দরভাবে আপনাদের খোসা উঠে যাবে, মানে সেই সঙ্গে আপনাদের খোসার সঙ্গে কিন্তু কোনো রকম বন্ধুরা সবজি একটু নষ্ট হবে না। দেখুন এইভাবে আমি আপনাদের এই মেটে আলুটার খোসাটা পরিষ্কার করে দেখাচ্ছি। কত সুন্দর তো পরিষ্কার হচ্ছেই বন্ধুরা, সেই সঙ্গে আমাদের সময়টাও বেঁচে গেল, আর খোসার সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের এখানে সবজিটাও নষ্ট হলো না। তাই ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। শুধু মেটে আলু নয় বন্ধুরা, আমাদের বাড়িতে প্রথমেই বললাম যে মিষ্টি আলু আছে, মিষ্টি আলুর কিন্তু অনেকটাই দাম। আর সেই সঙ্গে আমরা যদি মিষ্টি আলুটা ছুরি বটি দিয়ে কাটি, আমাদের অনেকটা তো খোসার সঙ্গে সবজি নষ্ট হয়। এইভাবে আপনারা একটু ঘষে নেবেন পুরনো চা ছাঁকনি দিয়ে, দেখবেন খুব দ্রুতই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, সময়টা আপনাদের বেঁচে যাবে। চলুন তাহলে পরবর্তী আইডিয়া বা টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। পরবর্তী আইডিয়া বা টিপসটি যেটা শেয়ার করব, এই যে পেঁয়াজ আপনারা কখনো ছুরি বটি ছাড়াই এই ধরনের একটি ছাঁকনির সাহায্যে কেটে দেখেছেন? এটা আমি প্রত্যেককে করতে বলছি না বন্ধুরা। অনেক সময় আমরা বড়রা বাড়ি থাকি না, ছোট বাচ্চারা তো থাকে, ছুরি দিয়ে বটি দিয়ে কোনো পেঁয়াজ কেটে টিফিন তৈরি করতে গেলে তাদের দেখা যায় আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি বাচ্চাদের না ধরাই ভালো। এইভাবে চা ছাঁকনির সাহায্যেও কিন্তু তারা পেঁয়াজ কেটে নিতে পারে। আমি আপনাদের জাস্ট আইডিয়াটা দিলাম, প্রত্যেককেই আমি কিন্তু এই টিপসগুলো বন্ধুরা করতে বলছি না। যারা নেগেটিভ কমেন্ট করেন
তাদের উদ্দেশ্য বলছি, যাদের ভালো লাগবে, যাদের এমার্জেন্সির সময় আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে